নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি একটা ডিমের রেসিপি বন্ধুরা শেয়ার করব চলে এলাম। তোমরা বিভিন্নভাবে কিন্তু এই রেসিপি বানাও, তবে এটা কিন্তু ভিন্ন স্বাদের। তাহলে রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদের কিন্তু দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটা ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তো তার জন্য প্রথমেই দেখো আমি এখানে 6টা ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো এইভাবে কাজটা কিন্তু আগে থেকে এগিয়ে রেখেছি। এবার দেখো একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি কিন্তু কেটে নেব। তোমরা কিন্তু ডিমের অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা। আজকে যে তোমাদের সঙ্গে ডিমের রেসিপি শেয়ার করব সেটা কিন্তু একদম ভিন্ন স্বাদের আর একদম স্বাদে গন্ধে ভরপুর একটা রেসিপি তৈরি হবে। তো দেখো প্রত্যেকটা ডিম এইভাবে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে লম্বালম্বি করেও ডিমটা কেটে নিতে পারো। আর এই রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবে হাতের কাছে থাকা উপকরণ নিয়ে। এবার আমি এক সাইডে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, প্লেটের এক সাইডে নিয়ে নিলাম। একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একদম অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে এক সাইডে দিয়ে সব মশলা একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে কিন্তু এটা ডিমের উপর ব্যবহার করব। তোমরা কিন্তু এইভাবে ডিমের উপর লঙ্কা, হলুদের গুঁড়ো, লবণ কিন্তু মিশিয়ে নিতে পারো। তবে এইভাবে একসঙ্গে মিশিয়ে নিলে সব দিকে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করে মেশানো যাবে না, ডিমের ভেতর থেকে কিন্তু কুসুমটা আবার বেরিয়ে আসতে পারে। তো দেখো ঠিক এইভাবে করে আমি কিন্তু রেডি করে নিলাম। এবার এই ডিমটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যানটা যেহেতু আমি একটা আগে রেসিপি বানিয়েছিলাম, তেল ব্যবহার করেছিলাম, তো ওই প্যানটাই বসিয়ে দিয়েছি। তবে এই প্যানের মধ্যে কিন্তু এক্সট্রা তেল নেই, আমি তেলটা পুরোপুরি নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো রিফাইন্ড অয়েল এখানে প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এখন। এবার এর মধ্যে কয়েকটা মশলা আমি ভেজে নেব। তার মধ্যে দেখো বন্ধুরা 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আর সঙ্গে নিচে একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে। আর আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো রকম গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তার জন্য কাঁচা লঙ্কার শুকনো লঙ্কাটাকে ব্যবহার করব। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আর এখানে আদা নিয়েছি 5 থেকে 6 টুকরা মতো, আর ছোট ছোট করে কিন্তু এইভাবে আদাগুলো কেটে রাখা আছে। আর এখানে নিয়েছি 6 কোয়া রসুন। এবার তেলের মধ্যে এইসব মশলা একসঙ্গেই দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে মশলাগুলো কিন্তু এখানে ভেজে নিতে হবে। তো দেখো এই মশলাগুলো হালকা কালার চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু। আর কাজুগুলো এখানে ভাঙা, দেখো ছোট করে টুকরো করে কেটে রাখা কাজু। এইভাবে কিন্তু আমার কাছে ভাঙা কাজুটা ছিল। আর এখানে নিয়েছি কয়েকটা এখানে কিশমিশ। তো 5 থেকে 6টার মতো আমি কিশমিশ নিয়েছি। আর নিচে এখানে 3টে এলাচ। এগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। তবে কাজু কিশমিশ এইভাবে তোমরা একটু পরেই দিবে। আর হাতের কাছে যদি একান্তই কাজু কিশমিশ না থাকে, তোমরা কিন্তু কাজু কিশমিশটাকে বাদ দিতে পারো, তবে দিলে একটু টেস্ট বেশি ভালো হয়। আমার এখানে সব মশলাটাই ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে করেই ভেজে নিয়েছি। এর থেকে আর কিন্তু বেশি লাল করে ভাজবো না। এবার বন্ধুরা এগুলোকে আমি তুলে নেব একটা মিক্সিং জারের মধ্যে। একদম কিন্তু ভালোভাবে তেল ঝরিয়ে কিন্তু এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সবটাই তুলে নিয়েছি, কিন্তু সাথে সাথেই গরম অবস্থায় পেস্ট করব না। এর মধ্যে আরও কয়েকটা উপকরণ দিব, তারপরে কিন্তু একটু ঠান্ডা হলে এটাকে পেস্ট করব। সেটাও তোমাদের আমি কিন্তু সময় মতো দেখিয়ে দেব। আর কিন্তু এখানে আমি তেলের ব্যবহার করছি না। দেখো পেঁয়াজটা তুলে নেওয়ার পরে যে পরিমাণ তেল আছে, এর মধ্যে আমি কিন্তু আগে থেকে যে ডিম ম্যারিনেট করে রেখেছিলাম ডিমগুলো আমি ভেজে নেব। এইভাবে কুসুমের দিকটা উল্টো করেই ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে পড়বে না। সব ডিমগুলোই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এক সাইড এইভাবে কালার হয়ে গেছে, ডিমগুলোকে আমি কিন্তু উল্টে দিচ্ছি।
ডিম এখানে আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন মশলাটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। একটু বেশি পরিমাণে কিন্তু এই রেসিপিতে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতার ডোগা ডোগাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি যেহেতু ঘরের। আর দেখো একটু ছোট সাইজের পাতাগুলো, তো কোনো অসুবিধা নেই, আমি কিন্তু দিয়ে দিলাম। আর পুদিনা পাতা অবশ্যই দিবে, তাহলে এই ডিমের রেসিপিটা কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো আসে। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পুরো ফ্রেশ টক দই। তবে দইটা খুব বেশি কিন্তু টক ব্যবহার করবে না, একটু ফ্রেশ দেখেই দইটা নিবে, তাহলে দেখবে স্বাদটা খুব ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। মশলার পেস্ট একদম রেডি। দেখো খুব সুন্দর একদম কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তাহলে চলো মূল রান্নায় যাওয়া যাক। আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা একই ফ্রাইং প্যান, আর যেটাতে আমি ডিমটা আগে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে তেল। খুব বেশি তেল এখন আর দিচ্ছি না। আর আমি এখানে কিন্তু রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করেছি। তো ভিডিওটা কোনো কারণে তেলটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, তো তোমরা কোনো কিছু মনে করো না, আমি দুঃখিত। তো তোমাদের আমি একটু কিন্তু কাছ থেকে দেখিয়ে দিলাম এই পরিমাণ কিন্তু তেলের ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো। এবার তেলটাও দেখো এখন গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। পুরো মশলাই দেওয়া হয়ে গেছে। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে কাজু দেওয়া আছে, মশলা কিন্তু বসে যেতে পারে। আর এখানে দই যেহেতু ব্যবহার করেছি, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। এইভাবে লোতে রেখে মশলাটা আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু বন্ধুরা ততটাই বেড়ে যাবে। ডিমের এই ইউনিক রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখবে নিজেরাও যেরকম অবাক হবে আর বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, বড় থেকে ছোট ভীষণ তৃপ্তি করে খাবে বন্ধুরা। যেমন ভাত দিয়েও এই রেসিপিটা ভালো লাগে, সেরকম লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে এই রেসিপিটা। এমনকি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই ডিমের রেসিপিটা দুর্দান্ত লাগে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। আর এরপরেই আমি কয়েকটা বেসিক মশলা ইউজ করব, যেটা হাতের কাছেই সবার থাকে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আগেই বলেছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করেছি। 1/2 চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ নিয়েছি ধনে গুঁড়ো। তো সব রকম মশলাই কিন্তু বন্ধুরা সবার রান্নাঘরে এইসব মশলাগুলো থাকে। তো এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার শুকনো গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে বন্ধুরা সামান্য একটু জলের ব্যবহার করব। তো এখানে মিক্সির বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। জল দেওয়ার পরেও মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখবে একটু নাড়াচাড়া করলেই খুব সুন্দর করে মশলাটা কষেও যাবে আর খুব সুন্দর তেল ছেড়ে দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জলে বন্ধুরা 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম। এবার গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও ব্যবহার করতে পারো, তবে এরকম গুঁড়ো দুধ একটু দিলেও কিন্তু টেস্ট খুব ভালো আসে। ভালো করে একটু মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এটা একটু রান্না করে নিয়েছি 1-1.5 মিনিট মতো। এবার এখানে আমি জলের ব্যবহার করব, তবে এই রান্নায় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না। এটা যেহেতু একটু মাখো মাখো রান্না হবে, গ্রেভি গ্রেভি ভাব থাকবে, তো ঠিক এই পরিমাণ কিন্তু আমি জলের ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম মশলাটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা গ্রেভিটা এবার ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আর এই সামান্যটুকু চিনিতে এটা কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো থাকবে, খুব সুন্দর একটা টেস্ট হবে। লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেব, আর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিব। গ্রেভি এখানে একদম রেডি হয়ে গেছে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম।
এবার গ্রেভির সঙ্গে ডিমটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে একদম রেডি হয়ে যাওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো আমার এই আজকে ডিমের এই ইউনিক রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।